গেল 2 সপ্তাহ জুড়েই গ্যাস সংকটে পুরো দেশ। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন বাসাবাড়ির গ্রাহকেরা। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় দিনের বেশিরভাগ সময় চুলায় গ্যাস থাকে না। গ্যাস সংকটের প্রভাব পড়েছে শিল্প কারখানাতেও। গ্যাসের স্বল্পতায় অনেক শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন ব্যাহত হচ্ছে। এমন বাস্তবতায় সচিবালয়ে গ্যাস সংকট নিয়ে কথা বলেন বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী। আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে জানান মন্ত্রী। এফএসআরে এখনো ফ্রিজিং চলতেছে, আশা করি বিকালের মধ্যে ফ্রিজিং শেষ হয়ে যাবে। ফ্রিজিং শেষ হয়ে গেলে বিকাল থেকে গ্যাস সঞ্চালন আবার শুরু হবে এবং সঞ্চালন শুরু হয়ে গেলে আস্তে আস্তে আমাদের যেখানে প্রেশার কমে গেছে প্রেশারটা উন্নত হবে এবং মোটামুটি যে সমস্যার মধ্যে পড়েছি সেটা উত্তরণ করতে পারবো। স্বাভাবিক হতে 2-3 দিন লাগবে, মিনিমাম 2-3 দিন লাগবে। অতিরিক্ত বিদ্যুৎ বিল ইস্যুতে তিনি বলেন, যেসব অভিযোগ আসছে সেগুলো যাচাই বাছাই করে দেখা হচ্ছে। বিদ্যুতের ভিতরে বিল, এটা যখন আমরা বলি বিলগুলো নিয়ে আসেন তখন তো বিল নিয়ে আসে না কেউ আমাদের কাছে। আপনি কি বলছেন যে বিলটা হচ্ছে না, মানে যারা বলছে যে জুন থেকে জুলাই যে বিলটা হচ্ছে? আমি বলছি জুন থেকে জুলাই, জুন মাস থেকে বিদ্যুতের দাম বাড়াইছি আমরা। 2 নম্বর, মার্চ মাসে যে গরম ছিল জুন মাসে সেই গরম ছিল না। এখন আমরা কিছুদিন আগে আপনাদের এক সাংবাদিক ফেসবুকে দিছিল যে তার বিল ছিল 3,500 টাকা, 7,000 টাকা আসছে। আমার লোক যে পরীক্ষা করে দেখে আসছে। শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য ইস্যুতে এক প্রশ্নের জবাবে ইকবাল হাসান মাহমুদ বলেন, তার সম্পর্কে কিছু বলতে চান না, দেশকে ধ্বংস করে দিয়ে গেছেন তিনি। আমি শেখ হাসিনার সম্বন্ধে কিছু বলতে চাই না, উনি তো অনেক কিছুই করেন, দেশটাই ধ্বংস করে দিয়ে গেছেন। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।